শেলি, শেলি একবার তাকিয়ে দেখ, তোর সাথে কে দেখা করতে এসেছে। তুই বিয়ে করে নিলি বিক্রম? তুই যে বলেছিলি তোরা জিনির বিয়ে হবে, সে বিয়েটা আমি দেব, তাহলে আমাকে ছেড়ে কেন বিয়ে করে নিলি বিক্রম? আর তুই তো কথা দিয়েছিলি জিনিকে, কথা দিয়েছিলি তো বিক্রম, তাহলে কেন জিনিকে ঠকালি বিক্রম? বৈশালী বৌদি কি বলল? বিক্রম স্যার আর চিনির বিয়ে হওয়ার কথা ছিল। চিনিকে ঠকিয়েছেন বিক্রম স্যার। শেলি হঠাৎ চিনির কথা এখন তুলবে আমি ভাবিওনি। আমি সব বুঝেছি, আমার কাছে এখন সবটা স্পষ্ট হয়ে গেছে। শেলি, আমি অনামিকাকে বিয়ে করেছি। তুই অনামিকাকে বিয়ে করেছিস? হ্যাঁ হ্যাঁ শেলি, দেখ তুই তো অনামিকাকে পছন্দ করিস, তুই তো ওকে বলিস তোর বন্ধু, তুই রাগ করিস না শেলি। শেলি আর শেলি, অনামিকা তুমি এই ঘর থেকে চলে যাও। আজকে শেলি কি করবে আমি বুঝতে পারছি না, তুমি চলে যাও, আমি ওর সাথে কথা বলছি। তুই সরে যা বিক্রম। আমার কথাটা একবার শোন শেলি, রাগ করিস না, আমরা কথা বলি, আমরা দুজন কথা বলি। তুই সরে যা বিক্রম। আপনি যান এখান থেকে, আমি সামলে নিচ্ছি বৌদিকে। এমনিতেও কিছু হওয়ার আর বাকি নেই। আপনি শেলি, শেলি না। তুই বিক্রমকে বিয়ে করেছিস রে? সত্যি সত্যি বল, তুই বিক্রমকে বিয়ে করেছিস? তাহলে তুই আর কোথাও যাবি না বল আমায় ছেড়ে? তুই প্রমিস করেছিলি কিন্তু, তুই এখানেই থাকবি আমার কাছে, তুই বল, তুই প্রমিস কর। ঠিক আছে, প্রমিস। শেলি জানতো যে আমার বিয়ে চিনির সাথে হবে, কিন্তু ও কি করে এত সহজে অনামিকাকে মেনে নিল? কি জাদু আছে অনামিকার মধ্যে? কোন জাদু বলে শেলি আজ সব বলে অনামিকাকে কাছে টেনে নিল? আমি তো তোমার প্রমিস করেছিলাম, আর আমি আমার প্রমিস রাখি। তাই এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি যাবি না তো? সত্যি যাব না। ছোটদা ভাই, আজ তোমাদের কাল রাত্রি, একে অপরকে আজ তোমরা দেখতে পারবে না, তাই জন্যই নিতে এলাম। না না, ও আমার কাছে থাকবে, ও আমার সাথে থাকবে, আমার কাছে। না, তুমি এখানে বসো। না তুমি বসো না, আমার কথাটা শোনো। দেখো আমি তো এই বাড়িতেই আছি, এখানেই থাকবো। তোমার এখন বিশ্রামের প্রয়োজন, তুমি একটু বিশ্রাম নাও, আমি আসবো তো, আবার পরে আসবো।
সত্যি আসবি বল? সত্যি আসবে। এই শিলি, তুই রাগ করিসনি? রাগ করবো কেন? ভালোই তো হয়েছে যা হয়েছে। অনামিকা তো জিনের প্রসঙ্গ শুনলো, কিন্তু কিছু জিজ্ঞেস কেন করলো না? কেন এরকম করলেন মিস্টার দস্তিদার? কেন? আমি ভেবেছিলাম আপনার হাত ধরে আমি আমার অন্ধকার অতীত থেকে বেরিয়ে আসব, কিন্তু আপনি তো আমাকে আরো অন্ধকারে ঠেলে পাঠিয়ে দিলেন। আমি কি করে বেরোবো এখান থেকে? কি করবো আমি? কি করবো এখন আমি? অনামিকা, হয়েছে তোমার? অনামিকা, তোমার হয়েছে? আসছি। মৌহা, তোমাকে অনেকগুলো কথা বলার আছে। দেখো, এই কথাগুলো যদি আমি আঙ্কেল আন্টিকে বলি তাহলে তারা ভীষণ টেনশন করবে। আর মিস্টার দস্তিদারকে আমি জানি অনামিকা, আসলে ছোটদা ভাই নিজের চারিদিকে এমন একটা দেওয়াল তুলে রেখেছে, একটু সময় লাগবে অনামিকা সেটা ভেঙে ঢুকতে। আমার মনে হয় মৌহা, তুমিই বুঝবে। এই কথাগুলো তোমাকেই বলা যায়। বলো না অনামিকা, তোমার যা মনে হয় তুমি আমাকে বলো, আমি শুনবো। আমি সব সময় তোমার পাশে থাকবো অনামিকা। তোমার বেস্ট ফ্রেন্ড হয় মৌহা। তুমি জানো, এই বিয়েটা কেউ ভাঙতে চাইছিল। মানে? এই যে এই অদ্ভুত কাণ্ডগুলো যেগুলো ঘটছিল, সেগুলো সব আমাকে বিয়ে থেকে সরানোর জন্য করছিল। তুমি জানো, ওই মেহেন্দি বাড়িটা, তার সাথে আমার আবার রাস্তায় দেখা হয়েছিল। সেখানেও ও একই কথা বলে যাচ্ছে, আমাকে পালিয়ে যাও পালিয়ে যাও। তারপরে জানো, একটা চিঠিও এসেছিল যেখানে বিয়ে নামে কেউ মানা করেছিল আমাকে বিয়েটা করতে। চিঠির কথা আমি শুনেছি। সেদিন মণিমা যেটা নিয়ে খুব রাগারাগি করেছিল। কেউ একজন এই বিয়েটা না করতে বলে অনামিকাকে একটা চিঠি লিখেছে। সে নাকি লালকুঠি বাড়িটাকে খুব ভালো করে চেনে। এ বাড়ির সদস্য ছাড়া এই বাড়িকে ভালো করে আর কে চিনবে? জানি। জানো মানে? কি জানো তুমি? অনামিকা, যেটা তুমি জানো না সেটাও আমি জানি। কি বলছো তুমি মা? অনামিকা, তোমার মনে আছে সঙ্গীতের দিন তোমার ফোনে একটা ফোন এসেছিল? আমি ভুল করে তোমার ফোনটা নিয়ে নিয়েছিলাম। সাবধান অনামিকা, খুব সাবধান। তুমি বিয়েটা করলে তুমি ভালো থাকবে না। এটা তো আমার ফোন, তুমি ভুল করে আমার ফোন নিয়ে নিয়েছিলে। আমি জানতাম কেউ তো আছে যে চাইছিল না এই বিয়েটা হোক। কিন্তু সে কে? কেউ গেল মনে হলো। না না,
আমারই মনে হয় কোনো ভুল হয়েছে। কে গান করছে এই সময়? একবার যাবো, কে দেখবো কে গাইছে। থাক, দরকার নেই যাওয়ার। জিনির কাছে যাচ্ছিস? হ্যাঁ, ছাড়ো। এটা দিয়ে জিনিকে ইমপ্রেস করবি? এই শোন, তোদের মতো ছেলেদের সাথে না যিনি ঘুরবে ফিরবে ব্যাস, এর থেকে বেশি আর স্বপ্ন দেখিস না। যিনি শুধু আমার, শুধু আমার, ওর ধারে কাছে যেন না দেখি আমি তোকে। বাট আজ থেকে 12 বছর আগে এটা আমি শেষবার দেখেছিলাম। 12 বছর পর আমি এটা আবার দেখছি। কি করে এটা অনামিকার কাছে এলো? কে দিল এটা অনামিকার হাতে? তুই কি করছিস? তোর কোনো অ্যাক্টিভিটিস তো আমরা দেখতে পাচ্ছি না দাদা। না, বাড়ির মধ্যে তুই বল কোথা থেকে একটা ঘুঙুর চলে এলো? কোথা থেকে এলো কেউ জানে না, এমনকি আমাদের বাড়ির গার্ডটা অব্দি জানে না। আমাদের দুজনের ছবি হঠাৎ জ্বলে গেল, দেওয়ালে দেওয়ালে নানা রকম লেখা। কোত্থেকে হচ্ছে, কোত্থেকে হচ্ছে বল? কেউ জানে না। তুই কি করছিস দাদা তাহলে বল? না না, ব্যাপারটা আমাকে খুঁটিয়ে জানতে হবে। এতদিন চুপ ছিলাম কারণ আমি চেয়েছিলাম বিয়েটা ভালোই ভালোই মিটে যাক, কিন্তু এবার দেখছি দেরি হয়ে যাবে। কারণ এরপর বিক্রম যদি এসবের মধ্যে ঢুকে পড়ে, প্রশ্ন করে, তাহলে এর ফলাফল ভালো হবে না। তাই যা করার আমাকেই করতে হবে। শোনো শালাবাবু, বাড়ির চারপাশে সিকিউরিটি গার্ডের সংখ্যা আরো বাড়িয়ে দাও, আর যতগুলো সিসিটিভি ইনস্টল করা আছে তার সংখ্যা আরো বাড়াতে হবে। আর এই কথা শুধু আমাদের তিনজনের মধ্যেই থাকবে, আর কেউ যেন জানতে না পারে। আর কেউ না মানে কেউ না। আমি দেখতে চাই কার এত বড় সাহস এই লালকুঠিতে ঢুকে আমাদের ভয় দেখাতে চাইছে। ভাইয়া, মানে একটা জাস্ট প্রশ্ন করছি তোমাকে, তুমি কি শিওর এই যে সবকিছু হচ্ছে এগুলো কোনো মানুষই করছে? না মানে খোলা চোখে দেখা যাবে তাকে? শালাবাবু, তোমারও দেখছি তোমার বোনের মতো মাথায় ভূত ঢুকেছে। শোনো, আমি এসব বিশ্বাস করি না। সুপ্রিয়া, তুমি চিন্তা করো না, সত্যিটা এবার আমি টেনে বার করবই। যেই হোক সে ছাড়া পাবে না। যদি বাড়ির কেউ হয় সেও না।
আমার ভাত কাপড়ের থেকেও বড় যেটা, আমি সেই দায়িত্ব নিলাম, তোমার পাশে থাকার। স্বামী হিসেবে তোমার সাথে থাকার সারা জীবন, যাতে তুমি নিজের দায়িত্ব নিজেই নিতে পারো। আহা, কি বললো বিক্রম? এই না হলে আমার ছেলে। দেখলে বৌদি, সব ঠিকঠাক হয়ে গেল বলো, আর কোথাও কোনো গোলমাল হবে না। আচ্ছা, এবার সবাই চলো, খেতে বসতে হবে তো। অনামিকা প্রথমবার সবার পাতে ঘি ভাত দেবে। দাও এখানে। বুঝলে সুপ্রিয়া, এতদিনে পরিবারটা সম্পূর্ণ মনে হচ্ছে। দাও দাও দাও, দাদার বিয়ের গিবাত বলে কথা, আজকে আর কোনো নিয়ম নেই। এই যে মন্ত্রী মশাই যে, এসো এসো এসো, এই তোমাদের আসার সময় হলো। কি আর বলবো, এই পালের জন্যই দেরি হলো। এ কি ইউডি? ওর আংটি এখানে কি করে এলো? সেদিন উনি তো আংটি দেখে ভয় পেয়েছিলেন। না না, কোনো ভুল হয়নি, একেবারে ঠিক সময়ে এসেছেন। নিন বসুন তো, বসে পড়ুন প্লিজ, বসে পড়ুন। বসো হে। আসুন আসুন, বসুন বসুন। অনামিকা, ওনাদের ঘি ভাত দাও। আমাকে ডেকে এনে ঠিক করলে না তুমি? আজ কিন্তু সেই দিন। কোন দিন? আরে ওসব কথা ছাড়ো তো, আগে পেট ভরে খাও, ওসব কথা পরে হবে। আপনাকে একটু ঘি ভাত দিই পাল আঙ্কেল? কেউ জেনে শুনে এই ইচ্ছাকৃত শয়তানিগুলো করছে, নাহলে তো এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। একবার যদি আমি ধরতে পারি না, তাহলে পারবে না, ধরতে পারবে না। ও এসব করছে, ও কাউকে ছাড়বে না, কাউকে না। মানে? হ্যাঁ মানে আমরা কেউ কিছু বুঝতে পারছি না। আপনি সেদিনও একটা কার কথা বলছিলেন। ওর আংটি এখানে কি করে এলো? আপনি কি জানেন বলুন না।
আমি ওই কি বলছো কি তুমি বলো তো? তুমি অকারণে ভয় পাচ্ছ পাল। আমরা তো বলছি কেউ ইচ্ছা করে করছে, শত্রুতা করছে। হ্যাঁ এক্স্যাক্টলি। না শত্রুতা না, না, এ ব্যাপারে আর কোনো কথা হবে না। এমনিতেই আমার বাড়িতে যথেষ্ট অমঙ্গল হচ্ছে, আর কোনো কথা আমি শুনতে চাই না। না না, আমরা তো সবটাই দেখতে পাচ্ছি, সবটাই তো সবার সামনে হচ্ছে, তাহলে এটাকে ধামাচাপা দেওয়ার কি দরকার? অনামিকা, সব দেখা হচ্ছে, এগুলো নিয়ে যা যা ব্যবস্থা করার দরকার সব তোমার আঙ্কেল করবে। আঙ্কেল ব্যবস্থা নেবে সবটা, আর যে বা যারা এগুলো করছে তারা সবাই খুব শিগগিরই ধরা পড়বে। অনামিকা আবার নতুন করে পরিবেশন করবে। মহুয়া, যাও ভাত নিয়ে এসো, আর শোনো, নিজে দেখে আনবে। মিস্টার পাল, আপনি একটু ওয়েট করুন, খেয়ে যাবেন প্লিজ। আমি বাড়ি যাবো। হ্যাঁ, লালকুঠিতে আমি এক মুহূর্ত থাকবো না, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। কত সুন্দর হতে পারতো এই মুহূর্তগুলো, কিন্তু এখন তো আমি সত্যিটা জেনে গেছি, তাই বুঝতে পারছি কিছুই আর সুন্দর নেই। আসুন। অনামিকা, তুমি কাঁদছো কেন? কেঁদো না। তোমার বাবা মা তো আমাদের ভুল বুঝবেন, ভাববেন আমরা কষ্ট দিচ্ছি। কেঁদো না প্লিজ। আসুন, আপনারা ভেতরে আসুন। সব ঠিক আছে তো? হ্যাঁ গো, আজ বাড়িতে যা যা ঘটনা ঘটছে, অনামিকা তার বাবা মাকে সব ভুলে দেবে না তো? কিচ্ছু ঠিক নেই এখানে, কিচ্ছু না। প্রাণ থাকতে প্রাণের মর্ম বুঝতে হবে। আমাকে চলে যেতে হবে এই শহর থেকে, লালকুঠি থেকে অনেক দূরে।
এসে গেছে, আমাকে পালাতেই হবে, আমার আর নিস্তার নেই। এসো। কথা দিচ্ছি বাপু, আর তোমাদের জ্বালাবো না। এই একটাই নিয়ম বাকি আছে, দয়া করে একটু পালন করে নাও। এই নিয়মটা পালন করলে নিয়ম শেষ হবে? যা বাবা, তোমরা যে গতিতে এগোচ্ছিলে আমার তো মনে হচ্ছিল আরো 1 মাস চলবে এইসব নিয়ম। তুই ঠিকই বলেছিস, সব নিয়ম কানুন তো আসলে শুরু হয় বিয়ের পরে। এই তুই বেশি পাকামো করিস না, চুপ করে থাক। এই তোমরা দুজনে এখন মালা বদল করবে। মালা দুটো ধরো দেখি। যা পরিস্থিতি দেখছি মনে হচ্ছে অনামিকার অনেক প্রশ্ন থাকবে। আমি কি করে মুখোমুখি হব ওর? আমি না চাইতেই এই মালা মিস্টার দস্তিদারের গলায় ফাঁস হয়ে গেছে। আমি বুঝতে পারছি না কি করবো এবার, কি করা উচিত। সব জেনে কি চুপ করে থাকবো? নাও, এবার মিষ্টি মুখটা সেরে নাও। দুজন দুজনকে মিষ্টি খাওয়াও। খাওয়া? নে, তোদের তাহলে এবার থেকে লুকি লুকি দেখা করা বন্ধ। এবার সব করলাম খুললা। ব্যাস, এবার তোমাদের দুজনের যা আলাপ আলোচনা বাকি আছে সবটা সেরে নাও। আর তোমাদের দুটিকেও বলছি, এবার দয়া করে একটু বিদায় হও, ওদেরকে একটু বিশ্রাম করতে দাও। আমি আসি। কি হয়েছে অনামিকা? তুমি কাঁপছো কেন? কি হয়েছে বলো, কি হয়েছে? কি অনামিকা? অনামিকা ভয় নেই, দেখো আমরা তো সবাই আছি। ওটা কি লেখা আছে আয়নায়? কেউ কি কোনোভাবে এই ঘরে ঢুকেছিল? এই ঘরের এমন অবস্থা কে করলো? অনামিকা, হাতের মধ্যে কি মুঠো করে আছো?
পারে না, এটা হতে পারে না, এটা এটা ঘুঙুর 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 দেখতে পাচ্ছ ঘুঙুর? তুমি কিছু বুঝতে পারছো না? কিছু বুঝতে পারছো না? ওরা ওরা আবার ফিরে এসেছে। হ্যাঁ, ওরা ওরা ফিরে এসেছে। ভালো অনামিকা, প্রথম রাতে ভাঙচুর শুরু করে দিলে?